সিমরানি হাই স্কুল, এটা সিমরানি পৌঁছে গেছি। আমরা একটু এখানে ওয়েট করে খেয়ে দিয়ে নেবো, তারপর আবার বেরোবো। এই হচ্ছে আমাদের ব্ল্যাক প্যান্থার। সিমরানি থেকে আমরা বাড়িকে চলে এলাম, সুন্দর কাঠের ব্রিজ। তো আমরা এখন চলে এসেছি আকন্দতলা। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এখানে, দাদার চোখে পোকা গেছিলো, রাস্তায় পোকা হয় খুবই জ্বালাচ্ছে। আমার তো চোখটা পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছি না পোকার জন্য কিছু। এমনি লেট, তার উপর আবার একটা পিঠিবাড়ি। আমরা এখন পিঠিবাড়ির ভেতর থেকে চলেছি, এখন কৃষ্ণনগর হয়ে বেরোবো। এই হলো আমরা নদীয়ায় প্রবেশ করেছি, বাজার, মাছ বাজার। সকাল সকাল মাছের বাজারে খুব ভিড়, সব হোলি, সব ছুটি, সবাই মাছ কিনতে বেরিয়ে গেছে সকাল সকাল বাজারে। আমরা নদীয়া বর্ডার এরিয়ায় পৌঁছে গেছি বন্ধুরা। হ্যাঁ, বর্ডারের বেসিক ক্যাম্প পার করে সোজা এগিয়ে চলেছি। আমাদের বর্ডার এরিয়া কিছুটা সময় আমাদের ভিডিও করতে দেয়নি, আমাদের বারণ করা হয়েছিল। সত্যি ভাই, এটা আমাদের প্রাইভেসি আছে, আমরা সেই টাইম থেকে ভিডিও বন্ধই রেখেছিলাম। রাস্তাটা ভাই দারুণ, ভাঙা চলা জায়গাটা, রাস্তাটা একটা বড় বড় গাছ। দেখুন কতটা বসেছে, দেখুন দেখুন কীভাবে বসেছে। চারিদিকে পুলিশ পুলিশ। হ্যাঁ চলো কিছু খেয়ে নেওয়া যাক এখন। তো এখন তৈরি হচ্ছে, ভেতরে খাবার না তাই যাচ্ছে। অ্যাট লাস্ট আমাদের খাবার পেলাম খুঁজে। বন্ধুরা আমার তো 9:30 হয়ে গেছে, সামনে সামনে থেকে রং মেরে দিয়েছে আমাদের। এখন এখানে চলছে পাঞ্জাবি পরার প্রস্তুতি, কারণ সকাল সকাল হোলিতে রং মেখে নিয়েছে দাদা। দূর থেকে পিচকারি ছুঁড়েছি, বেলুন ছিল দাদা, দাদা বেলুন ছিল, পিচকারি ছুঁড়েছে, বেলুন মেরেছে। বাহ, জিন্সের কালার চেঞ্জ হয়ে গেছে আপাতত। এই দেখ আমারও একটু লেগেছে, এই যে বাহ, জুতোতে লেগেছে। দেখুন রাস্তা, দেখুন কত সুন্দর রাস্তাটা। এটা কি পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, গেটটা বন্ধ করে দিয়ে পাঁচিল দিয়ে। অনেক পুরোনো একটা কিছু, অনেক বড় এরিয়া। অনেক বড় এরিয়া, মনে হচ্ছে মায়াপুরের এরিয়া থেকে আসছি। সব মায়াপুর এরিয়া কি ও হয়ে যাচ্ছে না কৃষ্ণনগর পৌরসভা এদিক থেকে। হ্যাঁ ঠিকই ধরেছে, এই রাস্তায় এসেছি আমরা। তাহলে তো সেই ওই রাস্তায় উঠতে পারবো। হ্যাঁ একই রাস্তা। ওই তো মজা। এই ট্রাক্টর নিয়ে আছে দেখো। তো আমরা এখন মেন রোডে উঠছি। হাইওয়ে, এখানে দেখো হাইওয়ে বানাচ্ছে।
খারাপ, কাজ চলছে। এখনও চলে রাস্তা দেখতে পাচ্ছি আমরা। হয়ে গেলে ভাই দেখার মতো রাস্তা হবে একটু। আসবো কোনো একটা, আবার আসবো রাস্তা তৈরি করার পরে। এখানে এই করতে হচ্ছে।
হোক, আগে যে খাবারটা খেলাম সত্যি দারুণ লাগলো। জানি না এর টেস্টটা কেমন হবে। খাবারের রিভিউটা দেখ দাও, কেমন লাগলো কি খাবার? অনুপদা তোমার? ভালো আছে সত্যি, খাবারটা কিন্তু দারুণ ছিল। সত্যি কথা, ওটা অতিরিক্ত হয়ে গেছে, ভালো লাগে। দুটো শেষ করে 3 নম্বর এই যে রানিং। মশলা ধোসা খাওয়ার পরে চলে এলাম ফালুদার দোকানে। তো এখন ফালুদা খেতে হবে। সকালে আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম ফালুদা স্টলটি, তো বলেছিলাম সন্ধ্যায় বেরিয়ে খাবো। তো এখন এসেছি সেই ফালুদা স্টলে, এখন সেইখান থেকে ফালুদা খাবো আমরা। আর তোমরা দেখতে থাকো, এখানে দামটাও অনেক, কোয়ান্টিটি কেমন দেয় দেখতে হবে। এখন ফালুদা মানে একটু অন্যরকম চাউনি, অন্যরকম পাওয়া। তো দেখো দিচ্ছে আমাদের ফালুদা, প্রথম দিল, দেখি কেমন। ধরো ধরো ধরো, ফালুদার ট্রফি তুলে দিল। দাদা কেমন, খেলে কেমন? ভালো আছে? তো তুমি টেস্ট করেছো এখনো? না, খেতে অবশ্য মনে হচ্ছে স্বাদ করে সুগন্ধের অতুলনীয়। একটু খেয়ে জানাও তাহলে কেমন হয়েছে। সত্যি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাইরে দেখতে পাচ্ছি তোমরা, বেরিয়ে আগে এরা। তো চলো আমরা রেডি বেরিয়ে যাওয়ার জন্য। বাই। তো আমরা এখন বাড়ি থেকে রওনা হয়েছি। রাস্তায় আছি আমরা। গাড়ি ধুলো দেখো, ধুলো কতটা পরিমাণে ধুলো। এর আগে বেরোতে না এটা নিয়ে। আমরা এখন কৃষ্ণনগরের ভেতর দেখতে পাচ্ছেন। শিয়ালদায় দেখতে পাওয়া যায়, কলকাতা দেখতে পাওয়া যায়। আইল্যান্ড না কৃষ্ণনগর